আমরা ঘেউ ঘেউ করে যাই। ওনার এত শ্রী, এই শ্রীগুলো বয়ে নিয়ে যায় কারা? এই কর্মচারীরাই তো এই রাজ্যটাকে চালায়। উনি আমাদেরকে কখনো কুকুর বলেছেন, কখনো চোর ডাকাত বলেছেন, কিন্তু আমরা আমাদের লড়াই থেকে পিছিয়ে আসিনি। ডিএটা যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, এটা তো প্রতিষ্ঠিত হলো, নিশ্চয়ই এটা একটা নৈতিক জয়। এই যে আমরা বকেয়া ডিএর 25% পেয়েছি, এতে আমরা খুব যে আনন্দিত তা নয়, তবে একটু তো খুশি যে আমাদের একটা নৈতিক জয় হয়েছে। ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বকেয়া 25% ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের মেটানোর নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে। যে রাজ্য সরকারের কর্মচারীদের একটা বড় অংশ যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, তারা কি মনে করছেন, এই রায়টা তাকে কীভাবে দেখছেন? রাজ্যের কোষাগারে টাকা নেই, এটা একদম মিথ্যে কথা, যেটা উনি সবসময় বলে থাকেন। সেই মিথ্যে কথাটা ওনার উকিলের মুখ দিয়ে বলিয়েছেন আর কি। টাকা নেই বললে তো হবে না। উনি অন্য কিছু যেগুলো বাজে খরচ করেন, এবার থেকে ওনার শুভবুদ্ধি উদয় হোক, এই বাজে খরচগুলো না করে রাজ্যের মানুষের যাতে ভালো হয় সেই খাতে যেন টাকাগুলো উনি ব্যবহার করেন। মানুষকে ভাতা দিয়ে ভিখারি করে মানুষের উন্নতি হয় না, একটা রাজ্যের উন্নতি হয় না। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যে টাকা ব্যয় করতে হয় এবং কর্মচারীদের জন্য ব্যয় করতে হয়। যে কর্মচারীরা ওনার এত শ্রী, এই শ্রীগুলো বয়ে নিয়ে যায় কারা? এই কর্মচারীরাই তো এই রাজ্যটাকে চালায়। সেই কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা চেয়েছে, এটা তো কোনো বাড়তি চায়নি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যে এসএলপিটি দাখিল করেছিল, সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যে ডিএটা দয়ার দান, এটা যখন ওনার ইচ্ছে হবে বা রাজ্য সরকারের ইচ্ছে হবে তখন দেবে। কিন্তু এটা আমরা হাইকোর্টে প্রমাণ করেছি, স্যাটে প্রমাণ করেছি, যেটা আমাদের আইনগত অধিকার, সেটাই আজকে সুপ্রিম কোর্ট আমাদের এই অধিকারের মান্যতা দিলেন। সেখানে 25% কি 100%, সেটার থেকেও বড় বৈকার যে আমাদের একটা বড় রকমের নৈতিক জয় হলো, সর্বোচ্চ আদালত থেকে আমাদের নৈতিক জয় হলো। আর মুখ্যমন্ত্রীর পক্ষে এই কথাটা বলা সম্ভব নয় যে এটা আমার দয়ার দান, আমি ইচ্ছে করলে দেবো, আমি ইচ্ছে করলে দেবো না। উনি আমাদেরকে কখনো কুকুর বলেছেন, কখনো চোর ডাকাত বলেছেন, কিন্তু আমরা আমাদের লড়াই থেকে পিছিয়ে আসিনি। আমরা আমাদের অধিকারকে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছি দেশের সর্বোচ্চ আদালতের কাছে। এটাই আমাদের কাছে বিরাট বড় নৈতিক জয়। একটা কথা আছে, প্রবাদ আছে, আশায় বাসে চাষা। এতদিন আমরা জেনে এসেছিলাম মানে যে ডিএটা আমাদের ন্যায্য অধিকার এবং এটা বিশ্বাস করেছিলাম। আজকে আমাদের সেই নৈতিক জয়টা হলো, যেটা বলা হয়েছিল, মাননীয়া বলেছিলেন, এই সরকার বলেছিল ডিএ নাকি ইচ্ছে করলে দেওয়া যায় না। আমি জানি না কি করে বলেছিলেন। ডিএটা যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, এটা তো প্রতিষ্ঠিত হলো, নিশ্চয়ই এটা একটা নৈতিক জয়। এবং আমি মনে করি যে এই পরবর্তীকালে এই রায়ের তো কোনো পরিবর্তন সুপ্রিম কোর্ট আর করবেন না, জয় আমাদের আসবে, শুধু সময়ের অপেক্ষা। এই জন্য আমি সকল সরকারি কর্মচারীদের বলছি, আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, পাশে থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে মাটি কামড়ে লড়াইটা করছে, সে লড়াই জারি থাকবে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন এবং দেশের সকল মানুষকে বলছি একটু সচেতন হন। বাংলা এগিয়ে, সেটা তো ভাতাশ্রীতে এগিয়ে। আমরা ভাতাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। মেরুদণ্ডকে সোজা করে কোমরের জোর বাড়ি, উনি বলছেন ওনার কোমর নাকি ভেঙে যাবে টাকা দিতে গেলে। মেরুদণ্ডটাকে না শক্ত রাখলে কোমর কী করে? কোমর তো থাকবেই না তার। তাহলে আগে মেরুদণ্ড শক্ত করার জন্য আমি সমস্ত দেশের জনগণকে বলছি, আপনার করের টাকায় এইভাবে নয়ছয় হচ্ছে। দেশে কি সত্যি কিছু আছে? শিক্ষা, স্বাস্থ্য সব লজ্জার জায়গায় চলে গেছে। আসুন আমরা ভাবি পরবর্তী প্রজন্মের জন্য, নইলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা কিন্তু এই জয়টা এগিয়ে আনার জন্য, এই জয়টা হাতে আনার জন্য আমাদের সবাইকে পাশে চাই। আমরা একদিন জিতবই। আমরা ঘেউ ঘেউ করে যাব। আমাদের যে ঘেউ ঘেউয়ের উত্তর আজকে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সেই উত্তরটা উনি বলেছিলেন, উত্তর সুপ্রিম কোর্ট দিল ওনাকে চড়ের মাধ্যমে। এইটুকুই বলবো, মুখ্যমন্ত্রীর যদি লজ্জা থাকে তাহলে আর ডেটের জন্যে যাবেন না। এখনও মান সম্মান দিয়ে 100%ই আপনি দিয়ে দিন এবং বকেয়া যার যা পাওনা রয়েছে মিটিয়ে দিন। আর যদি না মিটাতে পারছেন, ওনার কথা অনুযায়ী যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার কর্মচারীর মায়না দিতে পারে না, যে সরকার চুরিচামারি করে, যে সরকারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুপ্রেরণায় সব কিছু চুরিচামারি হয়ে থাকে, তাকে মনে হয় এই সরকার থেকে এই সিংহাসন ছেড়ে দেওয়াই ভালো। এটুকুই বলবো। আজ আমরা যে আজকে 2 বছর 2.5 বছর ধরে যে আমরা এই আন্দোলন করে যাচ্ছি, আমরা যে আওয়াজ তুলছি, আমরা যে প্রতি মুহূর্তে বলে যাচ্ছি যে আমাদের এটা অধিকার, কারুর দয়া দাক্ষিণ্য নয়, সেটা আমরা আজকে প্রমাণিত করলাম।
এই যে আমরা বকেয়া ডিএর 25% পেয়েছি, এতে আমরা খুব যে আনন্দিত তা নয়, তবে একটু তো খুশি যে আমাদের একটা নৈতিক জয় হয়েছে। আমরা যে ডিএ আমরা এতদিন ধরে হাইকোর্টের রায়েও পেলাম না, এখন আপাতত ডেটের পর ডেট চলছিল সুপ্রিম কোর্টে, এখন সুপ্রিম কোর্ট 25% ডিএ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বলেছে, তাতে আমরা কিছুটা হলেও খুশি। আমরা সম্পূর্ণ খুশি হব যেদিন আমাদের 75% ডিএ আমাদেরকে সুপ্রিম কোর্ট আমাদের দিতে বলবেন এবং আমরা সেই যে বকেয়া ডিএটা পেয়ে যাব, তখন আমরা আমরা সম্পূর্ণরূপে খুশি হতে পারবো। কিন্তু এই ডিএ তো আমাদের অধিকার, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বারবার বলছেন যে ডিএ আমাদের অধিকার নয়। কিন্তু এই যে আমরা যারা সরকারি কর্মচারীদের মাধ্যম দিয়েই তো সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন কাজকর্ম হয়, তাই তাদের যে একটা আর্থিক সুরক্ষা সেটা রাখার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের। যে সবাই তো মনে করুন, আর যে সময় মানে ডিক্লেয়ারটা হলো 2009, সবাই তো আর সেই সময় জয়েন করেনি। কার কীরকম এফেক্ট হবে এটা খুব ক্যালকুলেশনটা খুবই কঠিন বলে আমার মনে হয়। মানে যদিও উনি ওনারা যা হিসাব করবে তারা করবেন, তো আমরা মনে করি পুরোপুরি বকেয়াটা দিয়ে দিলে ভালো হতো। বকেয়া 25% ডিএ পেয়ে কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা খুশি, তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বকেয়া ডিএ সম্পূর্ণ তারা পাচ্ছেন, তারা খুশি হতে পারছেন না। তবে আগামী আগস্ট মাস পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আগস্ট মাসে তারা কি শেষ পর্যন্ত জয় হাসিল করতে পারবে, সে তো সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।